সিনেমাটোগ্রাফিটা জোস, মানে দেখতেই বুঝে যাইতেছে ভেরি রিচ। ওয়াও, এদিকে পাল ভাই, এভরি টাইম আমি এদিকে পালরে দেখি ভাই, তার চোখ গেলা ভাই। ওয়াও, হাই ব্রন, কি অবস্থা সবাই, কেমন আছেন? রঘু ডাকাতের প্রি টিজার একটা ছিল, যেটা আমরা কয়েকদিন আগেই দেখছিলাম। আমি অবশ্য এটার উপরে রিয়েকশনও দিয়েছি, আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি হয়তো বা উপরে বা এখানে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো যারা দেখতে চান। বাট আজকে রঘু ডাকাতের টিজার বের হয়েছে, তো 9 ঘন্টা আগে বেরিয়েছে, অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। আমি কাজে ছিলাম, মাত্র কাজ থেকে আসছি, তো নো এক্সকিউজ, কোনো কথা হবে না ফার্দার। প্রি টিজারটা দেখে খুব ভালো লাগছে। টিজারটা দেখি কি অবস্থা, টিজারের ভিতরে কি কি আছে, অনেক ইনফরমেশন জানা যাবে রঘু ডাকাত সম্পর্কে। অলরেডি আপনারা কমেন্টে আমাকে অনেকেই জানাইছেন রঘু ডাকাতের স্টোরি সম্বন্ধে, হি ইজ লাইক এ রবিন হুড, সামথিং লাইক দ্যাট। বাট কথা না বলে চলেন, লেটস স্টার্ট দ্য টিজার, লেটস স্টার্ট। লোকে নাকি বলে রঘু মাকালির বেটা, মাকালির বেটা। Who's this rat? গরিবের সহায়, বাংলার বাঘ। বাংলার বাঘ, ওয়াও ভাই, সিনেমাটোগ্রাফিটা জোস, মানে দেখতেই বুঝে যাইতেছে ভেরি রিচ, ভেরি কি বলে স্ট্রাকচার, কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড, লাইক এই লুকটাই দেখেন পিছনে। ইটস অফকোর্স ইটস আর্টিফিশিয়াল, বাট পিছনে পুরা সূর্য রাখছে, সামনে দিয়ে দেব আসতেছে ঘোড়ায় চড়া, বা বিকজ অফ হিজ রঘু ডাকাত। তো ইয়া, ইট লুকস গুড, সিনেমাটোগ্রাফি ভেরি গুড। রঘু ডাকাত। ওয়াও, এভাবেই কি হবে বাংলার বিনাশ? কে বাঁচাবে আমাদের? Okay. Wow. এদিকে পাল ভাই, এভরি টাইম আমি এদিকে পালরে দেখি ভাই, তার চোখ গেলা ভাই। ওয়াও, তার চোখ গেলা জোস। এদিকে পালের আমার চোখ গেলা খুব ভালো লাগে। সাহেবের পিঠে চাবুকের দাগ এদেশের মানুষকে অনেক স্বপ্ন দেখায়। গরিবের রক্ত মাখা বন্ধ কর, আজকে শুধু চাবুক পড়েছে, এরপর রঘুর থাবা পড়বে। তবে এটা বলা যায় ওয়ার্কআউট করছে ভালো, মাঝখান দিয়ে একটু হেলদি হয়ে গেছিল, খাওয়া দান আর কয়েকটা যে মুভি বের হয়েছিল লাস্ট টাইম, তো একটু হেলদি হেলদি লাগছিল দেবরে। বাট নাও হি ইজ লুকিং শ্রেড, একবারে পুরাই অ্যাপ স্টেপস পুরাই দেখা যাইতেছে এখানে, পুরা অ্যাপ স্টেপস পুরাই দেখা যাইতেছে, পুরাই জোস, নাইস। এবার বাংলার বিধান দেবে রঘু ডাকাত। ফন্ট গিলার কাজগুলো জোস হয়েছে, মানে যখন এক একটা টাইম যখন ফন্টের কি বলে অ্যানিমেশন গুলা আসে, দেখতে ভালো লাগে। ওকে, তো টিজার, রঘু ডাকাতের টিজারটা এটাই ছিল। তো কাইন্ড অফ লাইক স্টোরি আমরা মোটামুটি আন্দাজ করতে পারতাছি, এটা ব্রিটিশদের একটা কাহিনী, ব্রিটিশরা যখন আসছিল অনেক আগে। তো সাম কাইন্ড অফ লাইক রঘু হিজ রবিন হুড, বাংলার রবিন হুড বলা যায়। ব্রিটিশদের যে অত্যাচার করছে বাংলার উপরে, যেই সব মানে কি বলে, ওয়েদার ইটস পাওয়ার খাটানো হোক বা ট্যাক্স হোক বা যেই সব পরিস্থিতি যখন ছিল, ওই পরিস্থিতিটাই তুলে ধরছে। যত পরিমাণ অত্যাচার নির্যাতন হয়েছিল, ওই জিনিসগুলা থেকে একজন রঘু ডাকাত বের হয়েছে, হুইচ ইজ দেব। আর কাইন্ড অফ লাইক রবিন হুড, বড়লোকদের থেকে টাকা নিয়ে মানে গরিবদের দেওয়া। তো ইজ লাইক, ইটস নট গোনা বি লাইক দিস, বাট হ্যাঁ বুঝে যেতেছে ব্রিটিশদের পক্ষে সে খুবই লড়বে, মানে তার একটা অবশ্যই আলাদা একটা গ্রুপ থাকবে, ডাকাতের সর্দার সে রঘু ডাকাত। তো স্টোরি ওয়াইজ এটাই যাবে, ব্রিটিশদের সাথে কিরকম টক্কর দেয় রঘু ডাকাত, এটা
হয়তোবা মুভি যখন বের হবে তখন দেখা যাবে এটার ভিতরে কি কি আছে, স্টোরি বিল্ড আপ কি কি করে, কিভাবে করে। কারণ মোরলেস বেসটা হচ্ছে ব্রিটিশদের অত্যাচার থেকে বাংলাকে রক্ষা করা। তো দিস ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি। আর কি বলবো, সিনেমাটোগ্রাফি ইটস লুকিং ভেরি গুড, কালার গ্রেডিং ইজ ভেরি গুড, বাট ওয়ান থিং কুড চেঞ্জ দ্য মুভি, যদি মুভির স্টোরি লাইন ভালো হয় আর যদি অ্যাক্টিং, যারাই ভিতরে আছে, দেব হি ইজ এ গুড অ্যাক্টর, ইদিকা পাল ইজ এ গুড অ্যাক্টর, বাট স্টোরির সাথে অ্যাক্টিং এর সাথে সামঞ্জস্যতা ঠিক রাখতে পারলে ইট কুড বি বিগেস্ট হিট হইতে পারে দেবের ক্যারিয়ারের। রঘু ডাকাত ইটস লাইক ড্রিম প্রজেক্ট ফর হিম, দেব, কারণ অনেক আগে থেকেই এইটা নিয়ে কথাবার্তা ছিল, সেই টাইপের একটা ক্যারেক্টার করতে চাইতেছে হুইচ ইজ কল রঘু ডাকাত। তো হোপফুলি এই ক্যারেক্টারের মাধ্যমে সে ফুইটা তুলাইতে পারবে তার যে অ্যাক্টিং স্কিল প্লাস তার যে অ্যাগ্রেশন বা সে কি বুঝাইতে চাইতেছে এই মুভির মাধ্যমে। হোপফুলি ইটস গোনা বি মাচ মোর ক্লিয়ার যখন মুভিটা রিলিজ পাবে। আর মোরলেস কি বলবো, এখানে দেব আর ইদিকা পাল ছাড়া আরেকজন আছে, তার আমি নামটা সঠিক জানি না, সে ওয়ালা দিস ওয়ান আই ডোন্ট নো, শি ইজ গোনা বি রঘু ডাকাতের মা হইতে যাইতেছে বা আই ডোন্ট নো, জানি না, রূপা গাঙ্গুলি। হ্যাঁ, তার অ্যাক্টিং খুবই ভালো। আই হ্যাভ সিন সাম অফ ক্লিপস অফ হার লাইক ইন দ্য বিফোর, হয়তো কোনো মুভিতে বা কোনো কিছুতে, আমার সঠিক খেয়াল নাই, বাট শি ইজ এ গুড অ্যাক্ট্রেস। আর তাছাড়া ভিতরে যারা আছে তত একটা খোলাসা করা নাই, আমি অনেককে চিনিও না টু বি অনেস্ট। দেবরে তো হি ইজ এ সুপারস্টার, এভরিওয়ান নোজ অ্যাবাউট দেব। এদিকে পাল শি হ্যাজ বিকাম নিউ থিং নাও, বড় বড় সুপারস্টারদের সাথে মুভি করতেছে, ওয়েদার ইটস সাকিব খান, দেব, something more will come in the future, that's for sure. তো আই ওয়ান্ট টু সি অ্যাক্টিং মোর ইন দিস মুভি। এই মুভির ভিতরে অ্যাক্টিং দেখা, মানে অ্যাক্টিং যদি ফুটায় তুলতে পারে ঠিক মতো, এই মুভি পিক আপ করবে অন্য লেভেলে। আদারওয়াইজ মোরলেস স্টোরি আমরা সবাই বুঝতে পারতেছি কি টাইপের স্টোরি হইতে যাইতেছে, এটার ভিতরে কি ধরনের অ্যাক্টিং বা কি হইতে যাইতেছে, বাট ওইটার ভিতরে ট্রামস এন্ড টুইস্ট যদি থাকে কিছুটা, আর যদি ঠিকঠাক মতো ইমোশন রে ট্রিগার করতে পারে, তখন ইট কুড বি আনাদার থিং। কারণ ইমোশন যদি ট্রিগার করতে না পারে মুভির ভিতরে, ইটস গোনা বি লাইক বোরিং একটা মুভি হবে যদি ইমোশন ক্রিয়েট না করতে পারে মুভির ভিতরে, অ্যাক্টিং দিয়ে হোক, যে দিক দিয়ে হোক, যেভাবে হোক। তো মোরলেস ইট হ্যাজ টু বি অ্যাক্টিং অ্যান্ড রাইটিং কিভাবে লিখছে যেই ডিরেক্টর আছে তার উপরে ডিপেন্ডেন্ট হবে। কারণ এটা কাইন্ড অফ লাইক যখন ব্রিটিশরা ছিল ওই আমলের একটা গল্প নিয়ে, বাট এই কাইন্ড অফ গল্প লাইক আপনারা অনেকেই আমরা দেখে ফেলছি অলরেডি, ইন্টারেস্টিং কিছুই নাই, নতুন কিছু নাই। তো এই গল্পরে ভালো করে ফুটাই তুলতে হলে, যেমন আর ছিল, ডিফারেন্ট ওয়েতে তুলায় ধরছে, ডিফারেন্ট কিছু আনছিল, সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে তাদের যেই প্রপস গুলা ইউজ করছে, যেমন অ্যাকশন সিন গুলা ডিফারেন্ট লেভেলের অ্যাকশন সিনস ছিল এখানে, মানে 4K যখন দেখায়, টু গুড, ইটস লুকস টু গুড। তো ওই টাইপের সামথিং কিছু ডিফারেন্ট করতে পারলে এই মুভিকে কেউ আটকাতে পারবে না। তো আর কথা না বলে, আমার কাছে ভালো লাগছে ট্রিজারটা। হোপফুলি ট্রেলার যখন আসবে তখন আরো কিছু রিভিল হবে, অ্যাক্টিং স্কিল আরো কিছু। একটা জিনিস মিসিং কি, এইখানে সব দেখানো হয়েছে, অ্যাকশন দেখানো হয়েছে বা অ্যাক্টিং দেখানো, দেবের হার্ডকোর বডি দেখানো হয়েছে, বাট জিনিসটা হচ্ছে কি একটা ক্যাচি মুভমেন্ট দরকার হয়, যে না এই জিনিসটা ইজ ডিফারেন্ট, আই হ্যাভ নেভার সিন লাইক দিস বিফোর। এই টাইপের কিছু আমি পাই নাই, এই টাইপের কিছু রাখতে পারলে ভালো হইতো, যেমন ডিফারেন্ট মুভি। ইটস অ্যান অ্যাকশন মুভি, হিস্টোরি অ্যান্ড অ্যাকশন দুইটা মিক্স করা, এটার ভিতরে অবশ্যই হার্ডকোর অ্যাকশন থাকবে, বাট ওইটার ভিতরে যেমন কিছু অ্যাকশন থাকে না যেটা আর কি র অ্যাকশন, যেগুলো আর কি দেখতে মানুষ বলবে যে না দিস ওয়ান আই হ্যাভ নেভার সিন বিফোর। যেমন এনিমেলে একটা আনছিল, যেমন যেসব অ্যাকশন গুলা ডিফারেন্ট ওয়েতে করছে, এই টাইপের কিছু, বা বিক্রম মুভিতে, বা আরেকটা বলা যাইতে পারে বা পুষ্পা টাইপের কোনো যদি টুইস্ট রাখে, ডিফারেন্ট ক্যারেক্টার নিয়ে আসে ভিতরে, হুইচ ইজ গোনা বি এ গুড থিং। তো হোপফুলি ইট উইল মেক সাম ইম্প্যাক্ট বাংলা মুভিতে, আর দেবের ক্যারিয়ারের আই গেস ভালো একটা ইম্প্যাক্ট করবে। তো আপনারা যারা ট্রেজারটা অলরেডি দেখছেন কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। সো আইল সি ইউ নেক্সট টাইম উইথ আনাদার ভিডিও, বাই, পিস।